বাঁশ যে নামটি শুনলে আমাদের মাথায় ভেসে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য এবং এর হস্তশিল্পের কথা। গোরাটে বাঁশ দ্বারাও যে শিল্পকলা সম্ভব তা গ্রামে আসলে বোঝা যায়। গ্রামের সাধারণ মানুষেরা গোরাটে বাঁশ সংগ্রহ করে আনে এবং এই বাঁশগুলোকে পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেয়। সিদ্ধ করা গোরাটে বাঁশগুলোকে এবার ব্যান্ড করে একটি ছাঁচে আটকিয়ে দেওয়া হয়। এখন 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নিলে এগুলো ঘুণ প্রতিরোধক হয়ে যায়। এবার কিছু পক্ক বাঁশ নেওয়া হয় এবং পক্ক বাঁশগুলোকে হাতের সাহায্যে চিরে এর সমস্ত চলটাগুলো বের করে নেওয়া হয়। প্রস্তুতকৃত চলটাগুলোকে একত্র করা হয় এবং এগুলো ঘরে নিয়ে যাওয়া হয়। এর পরেই শুরু হয়ে যায় এগুলোর বুনন কাজ। নিপুণ হাতের দক্ষতায় ধীরে ধীরে গড়ে উঠে থাকে এক বিশেষ বাঁশের টুকরি। সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এতে লাস্ট ফিনিশিং দেওয়া হয়। এখন একটি ক্ষুদ্র সোনাসুস নেওয়া হয়, শুয়ে কমলা রঙের সুতা পরানোর পর একটি কমলা রঙের কাপড় নেওয়া হয় এবং বাঁশটুকরি এবং এই কমলা রঙের কাপড়টিকে একত্রে সেলাই করা হয়। এখন এই কাপড়টিকে উল্টে দেখি এই ব্যাগের 90% কাজ সম্পাদন হয়ে গেছে। পরিশেষে গোরাটে বাঁশের হাতল লাগিয়ে দিলাম এবং আমাদের ব্যাগ তৈরির কাজ সম্পাদন হয়ে গেল। হস্তশিল্পের সৌন্দর্যতা এই ব্যাগই মেয়েদের আকৃষ্ট করে।